তীর তুলসী গঙ্গা জল দক্ষিণ করে নীল 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 সমস্ত রাজ্য দান করিলাম বলে পদে প্রণমিল সমস্ত রাজ্য দান করিলাম বলে পদে প্রণমিল রাজ্যভান দান করিলাম রাজ্যভান দান করিলাম বাকি কিছু না রাখিলাম রাজ্যধনে দান করিলাম বাকি কিছু না রাখিলাম রাজ্যধন দান করিলাম মুনি ঠাকুর আজ হতে গেল বিষয়ের জ্বালা মুনি ঠাকুর এই বিষয় থেকে আজ আমি মুক্ত হয়ে গেলাম আমার কিছুই নেই গলায় পরিব আমি হরিনামে হরিনামে সমস্ত বিষয় বাসনা আমার ত্যাগ হয়ে গেল ঋষি ঠাকুরের চরণে সব সমর্পণ করে দিয়ে রাজা হরিশ্চন্দ্র বলেন আজ থেকে আমি এবার একমাত্র হরিনামের মালা গলায় পরব আমার আর কোনো বিষয় বাসনা থাকলো না ঋষি ঠাকুর আপনি তবে সব গ্রহণ করুন আমি আসি আদেশ করুন মুনিবর রাজ্যধন দান করে দিয়েছে খুব ভালো কথা একটা কথা মনে রাখবেন কাউকে দান করলে দানের দক্ষিণা দিতে হয় পুজো করালে দক্ষিণা দিতে হয় বাবাজি পাঠ করলেন পাঠ করালে দক্ষিণা দিতে হয় হরিকথা শুনছেন হরিকথা শুনলে দক্ষিণা করতে হয় তা না হলে সেটা বিফল হয়ে যায় রাজা হরিশ্চন্দ্র তুমি সমগ্র রাজ্য আমায় দান করলে উপযুক্ত দক্ষিণা করি দাও ও ঠিক আছে ঋষিবর আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আপনার দানের দক্ষিণা দিয়ে দিচ্ছি দাঁড়াও কোথা থেকে দেবে মুনি ঠাকুর লক্ষ্মী দেবীর কৃপায় এখনো রাজ ঐশ্বর্য 16 আনা পরিপূর্ণ আছে আমার ধনাগারে রাজা তুমি কি আমাকে পাগল ভাবলে ওই রাজ ঐশ্বর্য ধনাগার কি রাজ্যের ভেতরে না রাজ্যের বাইরে রাজা হরিশ্চন্দ্র আমি মনে হয়ে কেন তোমার কাছে ভিক্ষার জন্য হাত পেতেছি তুমি জানো না তুমি আমার অজ্ঞাত সারে ওই 5 জন অপ্সরাকে আমার তপবন থেকে মুক্ত করে দিয়েছো এইবার তার পরিণতি তুমি দেখো মহাতপা বিশ্বামিত্রের বাক্য ভ্রষ্ট করা দাও দানের দক্ষিণা দাও তা নাহলে তুমি তোমার রাজ্য ধন ফিরে নাও তুমি সব ভ্রষ্ট হয়ে যাও না না তবে যাও যে কোনো ভাবে তুমি আমার দানের দক্ষিণা দাও ঋষি ঠাকুর ক্ষণিক অপেক্ষা করো
আমি একবার শৈবার সঙ্গে দেখা করে আসি। বিষণ্ণ বদনে রাজা হরিশ্চন্দ্র নত মুখে অন্তঃপুরের দিকে যাচ্ছে। দূর থেকে শৈবা দেখল রাজা বিশ্বামিত্র আসছেন, হরিশ্চন্দ্র আসছেন, কিন্তু হরিশ্চন্দ্র তো কোনোদিন রাজ অন্তঃপুরে এরকম বিষণ্ণ বদনে আসেন না। স্বামীকে দেখে দূর থেকে চিৎকার করে শৈবা বলে উঠলেন, মহারাজ আপনার কি হয়েছে? কোনদিন তো আপনাকে এরকম বিষণ্ণ বদনে অন্তঃপুরে আসতে দেখিনি, আপনার কি হয়েছে? শোনো না শৈবা, তুমি শোনো না, তুমি শুনলে সহ্য করতে পারবে না। না মহারাজ, যত কষ্টই হোক আমি সইব, আপনি বলুন কৃপা করে কি হয়েছে আপনার। তবে শোনো শৈবা, মহাতপা বিশ্বামিত্র মুনি এসেছিলেন, সমগ্র রাজ্য ধন আমার কাছে দান হিসাবে পেতে চাইলেন। আমি ঋষিকে সব দান করে দিয়েছি। সে তো বড় ভালো কথা, তার জন্য এত চিন্তার কি আছে? এ রাজ্য তো আমাদের নয়। কিন্তু না শৈবা, এই দানের দক্ষিণা পাওয়ার জন্য মণি ঠাকুর এখনো দাঁড়িয়ে আছেন রাস্তায়। আমি কোথা থেকে সেই দানের দক্ষিণা দেব? তাই আমি বড় দুশ্চিন্তায় পড়েছি। এতদিন পরে আমার দান ধর্ম থেকে আমি দূরে চলে যাব, আমার বাক্য ভ্রষ্ট হয়ে যাবে, আমি সাপ ভ্রষ্ট হয়ে যাব। না না না, আমি আপনার সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে? সহধর্ম যিনি প্রতিপালন করবেন। স্বামী যে ধর্ম প্রতিপালন করছেন সেই ধর্মে তাকে ব্রতী করাবেন, তাকে অগ্রসর করিয়ে দেবেন, তিনি সহধর্মিনী। যদি এমনটা হয়, শুনছো এই সামনে যে কার্তিক মাস আসছে না, আমি ব্রত করবো, এইরকম এইরকম আমার ব্রত। তুমি ব্রতই করো, যাই করো, আমি কিন্তু এরকম এরকম তোমাকে আমি কিছু করে দিতে পারবো না, তোমার যা খুশি হয় করো। সে বলে আমার দ্বারা কি করে হবে বলো? একে সহধর্মিনী বলে না। আমরা আরেকটা কথা আমাদের শাস্ত্রীয় ভাবে ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে ধর্মপত্নী। ধর্মপত্নী কথাটার অর্থ এরকম না। অনেক সময় আমরা দেখি না, নিজের বাবা একটা আছে, বাবা জল পায় না, একটা ধর্ম বাবা করে, একটা ধর্ম মা তৈরি করে, ধর্ম ভাই করে, ধর্ম বোন করে। কোনদিন কাউকে একবার বলে দেখবেন যে আর তুমি আজ থেকে আমার ধর্ম বউ, মা একটাও মাটিতে পড়েছে। এই জন্য ধর্ম পত্নী কথাটার অর্থ কিন্তু তাই না যে একটা ধর্ম বাবা ধর্ম ভাই করার মতো, তা না। তবে কি, যিনি ধর্ম প্রতিপালনের নিমিত্ত পত্নীত্ব গ্রহণ করেন তিনি ধর্মপত্নী। আমি আপনার ধর্মপত্নী, আপনার ধর্ম রক্ষা করাই স্ত্রীর কর্তব্য। মহারাজ, আপনি আমার দিকে তাকিয়ে দেখুন, আমার সারা গায়ে যে অলংকার গুলো আছে এগুলো রাজ্যের নয়, এই সবই আমার পিতার দান করা। আপনি এর থেকে নিয়ে গিয়ে ঋষিকে দানের দক্ষিণা দেন। হরিশ্চন্দ্র বলে, শৈবা, আরেকটা কথা আছে যে কথাগুলো আমরা অভাবের সংসারে অনেক সময় পালন করতে পারি না। পিতার দেওয়া স্ত্রীর গহনাতে কোনোদিন হাত দেওয়ার অধিকার আমাদের নেই। এই কথাটা কান খুলে সবাই শুনে রাখুন। আমরা ভুল করে ফেলি অনেক সময়, তোমার দুলগুলো বন্ধক দিয়ে দিয়ে এটা করি না, এটাকে অধিকার আমাদের নেই, ওটা তার বাবার দেওয়া বস্তু, ওটাকে হাত দিতে নেই।
স্বামী নারী রূপে জন্মেছে। স্বামীর সেবা যদি না করতে পারলাম, জীবনে যদি স্বামীর সেবায় না লাগতে পারলাম, তবে আমি নারী হয়ে জন্মেছিলাম কেন? আপনি আমার এই অলঙ্কার গুলো নিয়ে যান, ঋষির দক্ষিণার ব্যবস্থা করুন। ঋষি এখনো দাঁড়িয়ে আছেন। শৈবা এক এক করে শরীরের গহনা গুলো খুলে রাজা হরিশ্চন্দ্রের হাতে তুলে দিলেন। রাজা হরিশ্চন্দ্র পুঁটলি বেঁধে এসে দাঁড়ালেন বিশ্বামিত্র মুনির কাছে। মুনি ঠাকুর, এই নেই আপনার রামের দক্ষিণা। রাজা হরিশ্চন্দ্র, এই অলঙ্কার তুমি কোথায় পেলে? মুনি ঠাকুর, এ আমার স্ত্রী শৈবার, এ সবই তার পিতার দান। রাজা, তুমি কি আমাকে পাগল পেয়েছ? আমার বাগানের ফুল নিয়ে আমারই পুজো করছো? হয় অন্য কোনো ভাবে আমার রামের দক্ষিণা দাও, না তোমার রাজ্য ধন তুমি ফিরে দাও, সব ভ্রষ্ট হয়ে যাও। না না না, ঋষি ঠাকুর, এই রাজ্যের কি তাহলে কোনো অধিকার আমাদের নেই? না, তুমি সব রাজ্য ধন তেল তুলসী হাতে নিয়ে আমায় অর্পণ করে দিয়েছ। এই রাজ্যের সামান্য কিছুতেও তোমার অধিকার নেই। সূর্য বংশের রাজা হরিশ্চন্দ্রের রাজধানী কোথায় ছিল? কত টাকার রাজ্য ছিল? পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য নয়, সারা পৃথিবীতে শশাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র প্রশ্ন করলেন বিশ্বামিত্র মুনিকে, আমি কোথায় যাব? আমি তো শশাগরা অধীশ্বর, শশাগরা পৃথিবীর অধীশ্বর, কোথায় যাব আমি? তবে আপনারা মন দিয়ে শুনে রাখুন, একটা জায়গা আছে পৃথিবীর বাইরে, যেটাকে বলা হয়, পৃথিবীতে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম বলছি আপনাদের। এই জায়গাটা এই ধরিত্রীর মধ্যে নয়, এই ধরাধামের মধ্যে নয় বলে শাস্ত্রে গণ্য করা আছে। সেই জায়গাটা হচ্ছে কাশীধাম। এই কাশীধামে একমাত্র তোমার স্থান হতে পারে। এই মুহূর্তে তুমি রাজ্য ছেড়ে, রাজ পোশাক ছেড়ে, রাজ অলঙ্কার পরিত্যাগ করে দিয়ে সব আমার হাতে দিয়ে বেরিয়ে যাও। রাজ পোশাক খুলে ফেললেন, রাজ মুকুট খুলে ফেললেন, ঋষি বিশ্বামিত্রের হাতে তুলে দিলেন। শৈবা, 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 এই কাঙালের বেশে, ভিখারির বেশে তোমায় কে সাজালো? শৈবা, আমি তো এখন আর রাজা নই, রাজা যে বিশ্বামিত্র মুনি। তাই তো রাজ পোশাক, রাজ অলঙ্কার, মুকুট সব আমি মুনির হাতে অর্পণ করে দিয়েছি। খুলে ফেলো শৈবা, রাজ অলঙ্কার, রাজ পোশাক খুলে রেখে রাজকোষে জমা দিয়ে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাই। পুত্র রোহিতাকে ডাকো। কিছুটা দূরে খেলা করছিল বাচ্চা ছেলে। রোহিত, এই মুহূর্তে আমাদের রাজ্য রাজধানী ছেড়ে চলে যেতে হবে বিশ্বামিত্রের আদেশে। খুলে ফেলো
খুলে ফেল ওই রাজপ্রসাদ, খুলে ফেল সারা অঙ্গের অলঙ্কার। বিশ্বামিত্র মুনির চরণে অর্পণ করে আমরা বেরিয়ে যাই এই রাজ্য থেকে। সব অলঙ্কার খুলে দিলেন। ভিখারির বেশে রাজা হরিশ্চন্দ্র, কাঙালিনীর বেশে শৈবা। রাজপুত্র কাঙালের বেশ ধারণ করে পিতার পশ্চাৎ অনুধাবন করলেন। শৈবা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী যাওয়ার কালে এই জন্মভূমিকে একবার প্রণাম জানাই। বুঝি জনমে শেষ দেখা দেশের মাটি, শেষের প্রণাম। বুঝি জনমের শেষ দেখা দেশের মাটি, প্রণাম। মোরা নিরুদ্দেশে যাচ্ছি মোরা রে, আমায় প্রাণ খুলে আসিও। দেশের মাটি শেষে প্রণাম। যাচ্ছি মোরা রে, প্রাণ খুলে আশিস দিও। দেশের মাটি শেষে প্রণাম। দেশের মাটিকে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে চললেন হরিশ্চন্দ্র। যে রানী শৈবা কোনদিন সূর্যের মুখ দেখত না, খোলা মাঠে স্বামীর পেছনে পেছনে ছুটতে ছুটতে চলছে। বিশ্বামিত্র মুনি বলে দিলেন ডাক দিয়ে, রাজা হরিশ্চন্দ্র, তোমার দানের উপযুক্ত করি হচ্ছে 7 লক্ষ স্বর্ণ মুদ্রা। তোমাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমার দক্ষিণার করি না দিতে পারো, আমার অভিশাপে তুমি
ভস্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মহাতপা বিশ্বামিত্র মুনির সব ভ্রষ্টকারীর অপরাধ কত কঠিন সেদিন বুঝতে পারে। এমনি ভাবে ছুটতে ছুটতে তারা কাশী ধামের বনে ছুটে চলল। চলতে 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 6 দিন কেটে গেল। কাশী ধামের কাছাকাছি পৌঁছেছে, এখনো কাশী ধামে পৌঁছেছে। রোহিত মাকে ডেকে বলছে, মা কতদিন হয়ে গেল আমি কিছুই খাইনি মা, আমি আর চলতে পারছি না মা, আমাকে এক মুঠো অন্ন দাও মা, আমাকে এক মুঠো অন্ন দাও, অন্ন দাও মা, অন্ন দাও। রাজা হরিশ্চন্দ্র শিশুপুত্রকে জড়িয়ে বলছে, রোহিত একটু অপেক্ষা কর বাবা, ওই সামনে গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে আমি ভিক্ষা করব, ভিক্ষা করে দেখি আমি দুটো অন্ন পাই কিনা। শুনেছি একটা ভিখারি কারোর বাড়িতে ভিক্ষা করতে গেলে তাকে কত লাঞ্ছনা কত গঞ্জনা শুনতে হয়। আমাদের দুয়ারে কেউ যদি এসে বলে, মা গো কে আছো মা বাড়িতে, আমাকে এক মুষ্টি মুড়ি দাও না, 3 দিন আজ খাইনি, আমনে মা বাজিয়ে বলবে, ওনার জন্য মুড়ি ভাজা হয়ে এখানে তোলা আছে, যাও যাও। কত লাঞ্ছনা পেতে হয়। বিধাতা পুরুষ বুঝি 2 হাত ভরে আমাকে সব দিয়েছেন। শৈবাল রোহিতাশ্ব বাবা, এই বৃক্ষের তলায় তোমরা খানিক অপেক্ষা করো, আমি ওই গ্রামে গিয়ে দেখি কিছু ভিক্ষা করতে পারি কিনা। একদিন যিনি শশাগরা পৃথিবীর অধীশ্বর আছো নগরী দরজায় দরজায় গিয়ে বলছে, ও নগরবাসী তোমরা কে কোথায় আছো, আমার শিশু পুত্রের জন্য তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আছো দুয়ারে গড় আসিয়া ভিক্ষা চাহিছে রাজা, আচল পাতিয়া
ভিক্ষা চাইছে রাজা আঁচল পাতিয়া কে আছো দুয়ারে দাঁড়াইয়া ভিক্ষা চাইছে রাজা আঁচল পাতিয়া দরজায় দরজায় ভিক্ষা করি শিশুপুত্রের জন্য কিছু অন্ন এনে শৈবাকে ডেকে বলছে, শৈবা শৈবা নগরে নগরে ভিক্ষা করে আমি মায়েদের কাছ থেকে কিছু অন্ন এনেছি, তুমি আমার শিশুপুত্রকে শীঘ্র করে খেতে দাও। শৈবার আমি দেখে বলছে, রোহিত আয় বাবা, তোর বাবা নহরে নহরে ভিক্ষা করে কিছু অন্ন নিয়ে এসেছে, আয় বাবা তুই পেট ভরে খা, সামনের দিনকে তোকে আর অন্ন দিতে পারবো কিনা কে জানে, তুই পেট ভরে খা বাবা, পেট ভরে খা। রৈতাস্য ডেকে বলছে, মা ক্ষুধা তো তোমাদেরও পেয়েছে, তোমরাও তো আজ 6 দিন কিচ্ছু খাও, এসো না মা, এসো না, আমরা সবাই মিলে ভিক্ষান্ন সেবা করি। রাজা হরিশ্চন্দ্র বলছে, শৈবা এই অন্নপূর্ণার রাজ্যে ভিক্ষা অন্ন, তাই এসো আমরা সবাই ভাগ করে খাই, অন্নপূর্ণার মহাপ্রসাদ মানে করি। অন্নগুলি 3 ভাগে ভাগ করে পেতে বসেছেন। এমন সময় দূর থেকে একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, অন্ন দে মা,
আমার মাথা ঘুরছে, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। মা দাও না, মা দাও না, আমায় দুটো অন্ন দাও না মা, আমায় দুটো অন্ন দাও। শৈবা রানী বলছে, ও ব্রাহ্মণ, আমার স্বামী অনেক কষ্ট করে নগরে নগরে ভিক্ষে করে এই শিশুপুত্রের জন্য কিছু অন্ন এনেছে। এই অন্ন আমি কাউকে দিতে পারবো না। ওই ব্রাহ্মণ বলল, প্রাণ যায় মা, ক্ষুধার জ্বালায় আমায় অন্ন দে মা, অন্ন দে। হরিশ্চন্দ্র শৈবাকে দেখে বলছে, শৈবা শৈবা, অন্ন ব্রাহ্মণকে দিয়ে দাও। আমরা 6 দিন না খেয়ে আছি, ব্রাহ্মণ আজ 7 দিন না খেয়ে আছে। ওই ব্রাহ্মণ যদি আজ মারা যায়, আমরা অপরাধ হয়ে যাব। শৈবা, ও যদি না খেয়ে 7 দিন বাঁচতে পারে, আমরাও তো তাহলে আরেকটা দিন অন্তত বাঁচবো। অন্ন দিয়ে দাও তুমি। আমরা ওই কাছে ধামে গিয়ে আমার শিশুপুত্রের জন্য আবার কিছু জোগাড় করতে পারি কিনা দেখব। ব্রাহ্মণ ঠাকুর, আসুন আসুন, আপনি অন্ন গ্রহণ করুন। ব্রাহ্মণ অন্ন লাভ করে বলছে, মা বড় খুশি হলাম, মা বড় খুশি হলাম। ঈশ্বর যেন তোমার মঙ্গল করেন, ভগবান যেন তোমাদের মঙ্গল করেন। ব্রাহ্মণের আশীর্বাদ শুধু পাওয়া গেল, পেটে অন্ন পাওয়া গেল। অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আজকে 7 দিন, বিশ্বামিত্র মুনি 7 দিন সময় দিয়েছিলেন আমায়। এই 7 দিনের মধ্যে দানের দক্ষিণা দিতে হবে। কোন চিন্তা করবেন? অন্যের চিন্তা করবেন? মুনির সাপে ভস্ত হবেন? কোনটা নেবেন? প্রাণ যদি চলেও যায়, আমরা যেন কোনোদিন ধর্মচ্যুত না হই, কোনোদিন কারোর জন্য অপরাধ করে না ফেলি, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। রাজা হরিশ্চন্দ্র ছুটতে ছুটতে কাশী ধামে এসে উপস্থিত হলেন। কিভাবে আমি দানের দক্ষিণা দেব? কিছুই তো নেই। চিন্তা করলেন, আমি যদি স্ত্রীকে দাসী রূপে বিক্রি করি। ওগো কাশীবাসী, ওগো মায়েরা, ওগো ব্রাহ্মণগণ, তোমরা কে দাসী নেবে গো? আমি আমার নিজের স্ত্রীকে বিক্রি করতে চাই। শৈবা বলছে, আপনারা কেউ দাসী ক্রয় করবেন? আমি নিজে দাসী বিক্রি করবো আপনাদের। তবুও অন্তত স্বামীর কিছুটা ঋণ আমি শোধ করে যেতে পারবো। তোমরা কেউ দাসী নেবে গো? দাসী নেবে?
একদিন যিনি শশা গড়া পৃথিবীর অধীশ্বর ছিলেন, নগরে নগরে আজকে আঁচল পেতে ভিক্ষা করলেন, আজকে নিজের স্ত্রীকে বিক্রি করবেন। বৈকুণ্ঠে বসে লক্ষ্মী দেবীর আসন তার নড়ে গেল। স্বামী নারায়ণ দেবতাকে ডেকে বলছে, স্বামী, এই বৈকুণ্ঠের অটল আসনটা কেন টলে গেল? ভগবান বলছেন, লক্ষ্মী, ওই দেখো, রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রী পুত্রকে বিক্রয় করে মুনির দানের দক্ষিণা দেবে বলে দরজায় দরজায় কেমন করে কাঁদছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। লক্ষ্মী বলছে, প্রভু, তুমি যদি এদের দুঃখ মোচন করতে না পারো, তাহলে আমি বৈকুণ্ঠ ছেড়ে চলে যাচ্ছি, তুমি থাকো। লক্ষ্মী, তুমি বলো, স্বয়ং ভোলানাথ আর পার্বতীকে ডেকে বলো, হরগৌরীকে ডেকে বলো, ওরা ব্রাহ্মণীর বেশ ধারণ করে 4 কোটি স্বর্ণ মুদ্রার দ্বারা শৈবাকে এবং শিশুপুত্র রোহিতকে ক্রয় করবে। আর স্বয়ং ধর্মকে বলো, চণ্ডালের বেশে রাজা হরিশ্চন্দ্রকে কৃতদাস রূপে ক্রয় করবে 3 কোটি স্বর্ণ মুদ্রার দ্বারা। তাই কানতে কানতে যখন রাজা হরিশ্চন্দ্র বলছে, তোমরা কেউ দাসী নেবে গো, 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শৈবা রানী স্বামীর সঙ্গে ঘুরছে, দরজায় দরজায় ডেকে ডেকে বলছে, তোমরা কেউ দাসী কিনবে গো। এমন সময় একজন ব্রাহ্মণ এসে বলছে, কে যেন বলছিলে আমি দাসী বিক্রয় করব? এই যে আমি 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 আমার স্ত্রীকে বিক্রয় করব। দাম দিতে হবে কত? বেশি নয় ব্রাহ্মণ, 7 কোটি স্বর্ণ মুদ্রা। না না বাবু, এত টাকা আমার কাছে নেই। শোনো শোনো, আমি তোমায় বড় জোর 4 কোটি স্বর্ণ মুদ্রা দিতে পারি। বেশ, তাই হবে। শৈবা স্বামীকে ডেকে বলছে, স্বামী, আমি নিজে বিক্রয় হয়ে অন্তত তোমার ঋণের কিছুটা আমি শোধ করে যাই, এই না হলে আমার নারী জীবনের সার্থকতা কোথায়? কড়িগুলো গুনে নিলেন রাজা হরিশ্চন্দ্র। কতটা কঠিন হৃদয় হতে পারলেন, স্ত্রীকে বিক্রি করার মূল্যটা গুনে নিতে পারে। স্বামী বলতে পারেন, চোখের চোখে বেঁধে রেখে স্ত্রী বিক্রয়ের কড়িগুলো গুনে নিলেন রাজা হরিশ্চন্দ্র। কড়ি গুনে নিয়ে বলছে, শৈবা রানী, তুমি তো আর আজ থেকে আমার স্ত্রী নও, তুমি আজ থেকে অন্যের কৃতদাসী হয়ে যাবে। চলে যাও শৈবা, চলে যাও, চলে যাও। এমন সময় রোহিতাস ডেকে বলছে, মা, মা গো,
আপনারা তো অনেক মা আছেন গো। একটা শিশু পুত্র তার বাবার কাছে থেকে যাবে, যাবার সময় সে মাকে মা মা বলে ডাকছে। ওই মায়ের হৃদয়টা আপনারা মায়েরা আছেন, কল্পনা করো। ছুটি গিয়ে রোহিতকে ঝাপটে বুকের মধ্যে ধরেছে শৈবা। রোহিত, রোহিত, বাবার কাছে থাক, বাবার কাছে থাক। আমি একটু তোর আসে অনেক, তুই তোর বাবার কাছে থাক, তুই তোর বাবার কাছে। তুমি যেখানে থাকবে তুমি তোমার সঙ্গে যাব না, তুমি আমার সঙ্গে গিয়েছ, তুমি আমার সঙ্গে এদিকে ওই ব্রাহ্মণ তখন ডাক দিয়ে বলছে, কি হলো এত দেরি করছো কেন? চলে এসো, আর যদি যেতে ইচ্ছে না হয় তাহলে আমার কড়িগুলো ফিরিয়ে দাও, আমি চলে যাচ্ছি। ধান থাকলে কাকের অভাব হবে না, বুঝলে? শৈবারানী বলছে, ঠাকুর ঠাকুর, আমার সঙ্গে আমার এই শিশু পুত্রকে আপনি গ্রহণ করুন, এর জন্য কোনো কড়ি দিতে হবে না। না বাপু, আমি ওই একটা ছেলেকে অমনি খাওয়াতে পারবো না। ব্রাহ্মণ, দিনান্তে আপনি আমার জন্য যা খাওয়ার দেবেন আমরা মা ছেলেকে ভাগ করে খাবো, ওর জন্য আলাদা করে কোনো কড়ি দিতে হবে না, ওর জন্য আলাদা করে কোনো খাবার দিতে হবে না। শোনো, তোমার এই ছেলেটা কি পারবে আমার পুজোর ফুল তুলে দিতে? যদি পারে তাহলে আমি দুইজনকে খেতে দিতে পারি। রোহিতাশ্ব বলছে, ঠাকুর, আমার মতো ভাগার হাতের ফুল যদি আপনার দেবতা গ্রহণ করে আমি নিশ্চয়ই পারব, নিশ্চয়ই পারব। তবে আর দেরি করছো কেন? চলে আসো। শৈবা বলছে, ঠাকুর আর একটু আমায় সময় দিন, আমি আমার স্বামীর চরণে গিয়ে প্রণাম করে আসি। তাই তো স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামী গো বিদায় দাও। হরিশ্চন্দ্র সহ্য করতে পারছে না, মুখে বলছে, আমি যেহেতু করে নিয়েছি, যেহেতু আমি স্ত্রীকে বিক্রয় করে দিয়েছি, তুমি চলে যাও। কিন্তু সহ্য করাটা বড় কঠিন। যে বাবারা আছেন একটু মনে করুন তো, আমি আমার অভাবের গায়ে স্ত্রীকে বিক্রি করেছি। সহ্য করাটা কত কঠিন হয় দেখবে। হরিশ্চন্দ্র দু নয়নে ধারা বইছে, দরদর করে কাঁদছে, বলছে, শৈবা তুমি চলে যাও। শৈবা হরিশ্চন্দ্রের চোখের জল দেখে, স্বামীর কান্না দেখে আর সহ্য করতে পারছে না। তোমার চোখের জলে পথ যে আমার
তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। শৈব বুকুর চাপা ডাকেছে তোমার আইরি ছুটিয়া চোখের জলে পদে যে পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। শৈব গো স্বামী স্বামী সহ্য করা যায় না এই কঠিন দৃশ্য। তাই তো ভাবুক পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? এই দুনিয়ায় ভাঙা গড়া আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই দুনিয়ায় আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া আছে সর্বক্ষণ। দুঃখের পরে সুখ যে আসে, দুঃখের পরে সুখ যে আসে, সুখের পরে আধার রাতের শেষে তুই দেখবি আলোর মুখ। দুঃখের পরে সুখ আসে, আরের পরে আধার রাতে শেষে তুই দেখবি আলোর মুখ। ভাগ্যের লেখা দেখবি ভাঙা গড়া এই মাঝে আছি সর্বক্ষণ। ভাঙা গড়া এই দুনিয়ায় আছে সর্বক্ষণ। ভাঙা গড়া এই দুনিয়ায় আছে সোনা
আমি আর কাঁদব না। স্ত্রী গেল, পুত্র গেল, আমি যদি ধর্মকে হারাই, ঋষি বিশ্বামিত্রের অভিশাপে আমাকে ধ্বংস হতে হবে। বেলা অবস্থা চলে যেতে গেছে। এমন সময় কাশী ধামে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা হরিশ্চন্দ্র কাঁদছে। ওগো, তোমরা কেউ কৃতদাস নেবে গো? আমি নিজে বিক্রয় হতে চাই, আর তো আমার কিচ্ছু নেই। স্ত্রী পুত্র বিক্রি করে 4 কোটি স্বর্ণ মুদ্রা পেয়েছি। এমন সময় সামনে থেকে বিশ্বামিত্র মুনি ডাক দিয়ে বললেন, রাজা হরিশ্চন্দ্র, 7 দিন তোমায় সময় দিয়েছিলাম, বেলা অস্তা চলে গেল, দাও আমার দক্ষিণার করি দাও। মুনি ঠাকুর, স্ত্রী পুত্র বিক্রয় করে 4 কোটি স্বর্ণ মুদ্রা পেয়েছে, এই নাও। রাজা, স্ত্রী পুত্র বিক্রয় করলে নিজে বিক্রয় হতে পারবে না? আমি তো এখনো রয়েছি প্রভু, আমাকে বিক্রয় করে আপনি দানের দক্ষিণা মিটিয়ে নেন। ওগো কাশীবাসী, ওগো নগরবাসী, আপনারা কেউ কৃতদাস কিনবেন? রাজা হরিশ্চন্দ্র বলছেন, আমি নিজে বিক্রয় হতে চাই। ওই স্বয়ং ধর্ম চণ্ডালের বেশ ধারণ করে ওই পথে আসছে। কে যেন নিজেকে বিক্রি করতে চেয়েছিল, কৃতদাস রূপে বিক্রয় করতে চেয়েছিল। কে? আমি নিজেকে বিক্রি করতে চাই। মনির দক্ষিণা শেষটুকু আমি মিটিয়ে দিতে চাই। তোমায় বললো দিতে হবে কত? বেশি নয়, বেশি নয়, মাত্র 3 কোটি স্বর্ণ মুদ্রা। বেশি নেই, আমি কি করবো? 7 কোটি স্বর্ণ মুদ্রা ঠাকুরমশাইয়ের মিটে যাবে। আমি তো কৃতদাস হয়ে চলে যাব, তোমারই খাবো, তোমারই কাজ করবো, আমার আর পয়সা কি লাগবে? 3 কোটি স্বর্ণ মুদ্রা। ওই চন্ডাল বলছে, তবে নাও। ঋষি ঠাকুরের চরণে দিয়ে রাজা হরিশ্চন্দ্র কাঁদতে কাঁদতে বলছে, ঋষি ঠাকুর, আপনার 7 কোটি স্বর্ণ মুদ্রা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। মুনি ঠাকুর, আমি তাহলে আপনার ঋণ মুক্ত? হ্যাঁ হ্যাঁ রাজা, তুমি ঋণ মুক্ত। তাহলে আপনি আমাকে আশীর্বাদ করে দেন, যত বিপদ আসুক না কেন আমি যেন সেই ধর্মকে না ভুলি। চলে এসো বাবু। ওই চন্ডাল হরিশ্চন্দ্রের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই যে শোনো, ওই যে আমার শুকরের গোয়াল, আজকে রাত্রিটা ওইখানেই তুমি থাকবে। কাল সকালে এসে 1 সের চালের অন্ন দেব, লবণ কিন্তু পাবে না, বুঝলে? রাজা হরিশ্চন্দ্র চোখের জলে তাকিয়ে আছে চন্দ্রাদের দিকে। লবণহীন অন্ন গ্রহণ করতে হবে। আমি শশাগদা পৃথিবীর অধীশ্বর ছিলাম রাজা হরিশ্চন্দ্র।
আর শোনো, ওই গোয়ালে আমার 10,000 শূকর আছে। এই শূকরের রাখালি করবে তুমি। মনে রাখো, একটা শূকর যদি হারিয়ে যায়, বিনিময়ে 10টা শূকর আমাকে দিতে। কথাটা মনে থাকছে না। শূকরের গোয়ালে স্থায়ী হয়ে গেল শশাকরা পৃথিবীর অধীশ্বর রাজা হরিশ্চন্দ্র। তখন রাজা বলে করিব, শূকরের আদায় করিব। তখন রাজা বলে করিব, রাজা বলে রাজা বলে করিব, রাজা বলে শূকরের আদায় আনন্দের রাজা বলে করিব, শূকরের আদায় আনন্দের রাজা বলে করিব, শূকরের আদায় আনন্দের রাজা বলে করিব, শূকরের আদায় আনন্দের রাজা বলে ছিলাম, আজ কি হয়েছি। একদিন শশাগড়া পৃথিবীর অধীশ্বর, যে হাতে আমি রাজ্য পরিচালনা করতাম, হায় রে, আজ সেই হাতে আমি শূকরের রাখালি করছি। এইভাবে পূর্ব জীবনের কথা মনে মনে করছি রাজা হরিশ্চন্দ্র। পরের দিন কি ওই চন্ডাল এসে হরিশ্চন্দ্রকে বলছে, হরিশ্চন্দ্র, তোমাকে আরেকটা কাজ করতে হবে। কৃতদাস যা বলবে তাই করতে হবে। সামনে ওই শ্মশান ঘাট, এই শ্মশান ঘাট আমার। এই শ্মশানে তুমি মরা পোড়াবে, শূকরের রাখালি করবে আর মরা পোড়াবে। প্রতি মরা দাহ করার জন্য 8 কাহন স্বর্ণ মুদ্রা আদায় করবে। এটা আমার নির্দেশ। ভালোই হলো, মরা পোড়াবো। চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজ
তেরি লেখা আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না লালনের লেখায়। কার সমান নাহিল চিরদিন, কাহার সমান নাহিল। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে, শ্মশান লক্ষ্মী হয়ে লভিল চণ্ডাল রে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে, শ্মশান লক্ষ্মী হয়ে চণ্ডাল বেশ করে। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে, শ্মশান লক্ষ্মী হয়ে লভিল চণ্ডাল রে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে, শ্মশান লক্ষ্মী হয়ে লভিল চণ্ডাল চণ্ডাল। বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, ললাট লিখন কি খন্ডায়। বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, ললাট লিখন কি খন্ডায়। কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। শৈবারানী আজ দাসী বৃত্তি করছে ব্রাহ্মণের গৃহে। রহিতাক্ষ নিত্য নিত্য পুজোর ফুল তুলে এনে দেয়। রহিতাক্ষের সঙ্গী সাথীরা আজকে ফুল তুলতে যাবে একসঙ্গে। রোহিত, রোহিত, ফুল তুলতে যাবি রে ভাই? হ্যাঁ যাবো তো নিশ্চয়ই। দাঁড়াও দাঁড়াও, আমি একটু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ও মা, মা গো, মা, মা, আমি ফুল তুলতে যাচ্ছি না, তুমি আমায় বিদায় দাও। রহিতাক্ষ, আজকে তুই ফুল তুলতে চাস না বাবা? কেন মা? আজ না ভোরের বেলা আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো মা? আমার যেন বাবা আমাকে দেখে দেখে বলছে, ওরে রহিতাক্ষ, তোর বাবা বলছে আমার কোলে আয় রোহিত, আমার কোলে আয় রোহিত। আমি ভোরের বেলায় স্বপ্ন দেখেছি। আপনারা জানেন মায়েরা, ভোরের বেলা স্বপ্ন নাকি মিথ্যা হয় না, সত্য হয়ে যায়। আমি আজকে দুঃস্বপ্ন দেখেছি। মায়ের তো দুঃস্বপ্নের কি হলো? ও মা, আমি কি আবার কোনোদিন পিতার কোলে উঠতে পারবো? যদি হয়ে থাকে তাহলে সে তোমার সৌভাগ্য মা। দাও দাও, তুমি একটু চিন্তা করো না, আমি সাজিটা দাও মা, আমি ফুল তুলে আসি। মা ফুলের সাজিটা হাতে দিয়ে দিল রহিতাক্ষে। সবাই একসঙ্গে ফুল তুলতে যাচ্ছে। রহিতাক্ষ দেখতে পেল ওই গাছের উঁচু ডালে একটা খুব ভালো ফুল ফুটে আছে। ও তখন নিজে নিজে বলছে, ওই দেখো এটা খুব সুন্দর ফুল, আমি ওই ফুলটা তুলবো। আজকে না আমি নিজে নিয়ে গিয়ে এটা আমি দেবতার চরণে অর্পণ করব। রহিতাক্ষের বালক বন্ধুরা বলছে, রোহিত ওখানে যাস না, ওই দেখ ওর সামনে একটা কালো সর্প কুণ্ডলে পাকিয়ে আছে। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, তোমরা ভাই ফাঁকি দেবে বলে ওই ফুলটা আসলে তোমরা তুলবে, তা হবে না কখনো। আমি ওই ফুলটাই তুলবো। ছুটতে ছুটতে আজকে গিয়ে ওই ফুলটা তুলতে গেল। দেবতার শরণ করে
রোহিত পুষ্পে দিল কাল সর্প হয়ে শিরে বংশে জগন্নাথ। স্বয়ং নারায়ণের কৃপায় কাল সর্প মাথায় ছবল না। হাতে পায়ে সাপ কামড়ালে আমরা কি করি? একটা বন্ধন দিয়ে কোনো গুণিনের কাছে যাই, গোসার কাছে যাই। মাথায় দংশন করেছে একদম ডাইরেক্ট। কোথায় বাঁধবেন, কোথায় বিষ ছাড়বেন, কিছু করার উপায় নেই। আমাকে কাল সর্প দংশন করেছে। তোমরা শীঘ্র করে আমার মাকে একটা খবর দাও। আমার মা বলেছে আমার মৃতদেহটা দেখতে পাও। আমি 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 চোখে অন্ধকার দেখছি। সখা বন্ধুগণ, সখা সখা সখা, বিদায় বন্ধু, বিদায় সখা। মৃত্যুর কোলে ঢলে পড়ল রোহিতাশের এক বন্ধু ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, শৈবা রানীর কাছে গিয়ে বলছে, ওগো কাঙালিনী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তোমার ভাঙা কপাল যে আরো ভেঙেছে। কি হয়েছে বাবা? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না, তুমি একটু ভালো করে বলো না বাবা, কি হয়েছে? শোনো মা, তোমার রোহিতাশ্বকে কাল সর্প দংশন। যদি দেখতে চাও তার মৃত্যু মুখটা, তাহলে আমার সঙ্গে চলে চলে ভাসতে ভাসতে ছেলেটার হাত ধরে বনের মধ্যে গেল। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ওই বালক মায়ের হাত ধরে নিয়ে গিয়ে বলছে, মা ওই দেখো, ওই দেখো তোমার ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পৃথিবীর আলো আর দেখবে না, সব ত্যাগ করে ওঠে চলে গেছে। শোনো না, যদি ভালো চাও, একে আজ অমাবস্যা, তাহে মঙ্গলবার, তোমার পুত্রে দংশন করেছে কাল সর্প। শোনো মা, রাত্রি প্রভাত হয়ে গেলে ও বাসি মরা হয়ে যাবে, ওকে আর কেউ স্পর্শ করবে না। তার থেকে তোমায় একটা কথা বলি মা, আমি বরং তোমাকে শ্মশানের পথটা দেখিয়ে দিয়েছো। ওই অভাগিনী মা শৈবা দেবী পুত্র রোহিতকে কোলে তুলে নিলেন। আয় রোহিত, তোকে আমি শ্মশানে নিয়ে গিয়ে আমি অন্তত মা হয়ে তো শেষ কৃত্যটা আমি সম্পন্ন করব।
রোহিতকে কোলে নিয়ে মা চলেছে শ্মশান ঘাটে। বিধাতা কি করলে? স্বামী গেল, দাসী বৃত্তিতে আমার কোনো কষ্ট হয়নি। তবু শিশু পুত্রের মুখ দেখে আমি বেঁচেছিলাম। হায় বিধাতা পুরুষ, তাও বুঝি তোমার সহ্য হলো না এই অভাগিনীর সেই সূত্রকে তুমি কেড়ে দিলে। আয় রোহিত, তোকে আমি শ্মশানে নিয়ে যাই। অমাবস্যার রাত্রি অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে গেল। এমন সময় আকাশে কালো মেঘ ঘন ঘটা করে ঘন ঘন বজ্রপাত হতে লাগলো। কিছু দেখা যায় না। ওই সখার ছেলের বন্ধুর হাত ধরে শৈবারানী পুত্রকে কোলে নিয়ে শ্মশানের দিকে চলছে। তুমি তোমার 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 মৃত পুত্রকে নিয়ে তুমি শ্মশানে যাও। আমি আসি, আমি এখন আসি মা, আমি আসি। ওই বালক বিদায় নিয়ে চলে গেল। হরিশ্চন্দ্র পূর্ব জীবনের কথা ভাবছিল। এমন সময় শৈবারানীর কণ্ঠে প্রকাশিত হলো, কে আছো? আমি পথ দেখতে পাচ্ছি না। ওগো ঠাকুর, তুমি আমায় শ্মশানের পথটা দেখিয়ে দাও। আমি মা হয়ে মৃত পুত্রের আজ সৎকার এসেছি শ্মশানে। জগতে তো কত মা আছে, আমার মতো এমন দুর্ভাগিনী মা যে মা তার মৃত পুত্রকে নিয়ে আজকে শ্মশানে এসেছে। ওই কে কাঁদে? নারী কণ্ঠের আহ্বান। হরিশ্চন্দ্র বলে উঠল, হয়তো কোনো নারী তার স্বামীকে হারিয়ে কাঁদতে কাঁদতে শ্মশানে এসেছে, অথবা কোনো সন্তান হারা জননী পুত্রকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে এসেছে শ্মশানে। আমি একবার কাছে যাই, কাছে গিয়ে একবার দেখি কে তুমি। চন্ডাল, শ্মশানে কেন এসেছো তুমি? চন্ডাল, তুমি কি জানো না শ্মশানে মানুষ কেন যায়? আমার শিশুপুত্র নীরবে ঘুমিয়েছে। ওগো বজ্রপাত, আমার শিশুপুত্র শান্তিতে চোখ বন্ধ করেছে। তোমরা তার ঘুম ভাঙিয়ে দিও না, তোমরা তার ঘুম ভাঙিয়ে দিও না। চন্ডাল, আমার শিশুপুত্র
নীরবে ঘুমিয়েছে। কাঙালিনী, এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। এই ঘুমের কোলে একদিন তোকেও ঘুমাতে হবে আর আমাকেও ঘুমাতে হবে। এর থেকে কারো রেহাই নেই। চন্ডাল, আমার শিশুপুত্রের সৎকার করে দাও। করবো বলেই তো বসে আছি শ্মশানে। শ্মশান রক্ষী হয়ে তো বসে আছি সেই জন্য। দাও, এক্ষুনি চিতা জ্বালিয়ে দেবো। করি কোথায় পাবো? করি নেই তো শ্মশানে এসেছো কেন? চন্ডালের নির্দেশ পালন না করলে আমারও পেট চলবে কেমন করে? আমার উপরে নির্দেশ আছে 8 কাহন মুদ্রা না হলে একটা শ্মশানে সব দাহ করা যাবে না। করি দাও। করি নেই, বিশ্বাস করো চন্ডাল, আমার কাছে কোনো খোঁজ নেই। করি যদি না থাকে, তোমার শিশুপুত্রকে নদীর জলে ফেলে দিয়েছে। চোখের জলে ভাসতে ভাসতে হরিশ্চন্দ্র শৈবাল চোখের জলে ভাসতে ভাসতে বলছে, চন্ডাল, করি নেই বলে অভাগিনীর পুত্রের সৎকার কেউ তাহলে করবে না। না, কেউ সৎকার করবে না, কেউ সৎকার করবে না। করি না হলে চন্ডালের পেটও তো চলবে না। দূর হয়ে যাও। শৈবা দেবী ওই মৃত পুত্রকে কোলের মধ্যে আদর করে জড়িয়ে ধরে বলছে, রোহিত, কাঙালিনীর ছেলে তুই। শ্মশানেও তোর ঠাঁই হলো না রে। শ্মশানেও তোর ঠাঁই হলো না। চল বাবা, তোকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে যাব। কি বলে? তোমার ছেলের নাম রোহিত। আমারও তো একটা পুত্র ছিল, তার নাম রোহিত। জানি না, সে হয়তো মায়ের কোলে আছে বলে হয়তো দাদু আমার বেঁচে আছে। এমন সময় বিদ্যুৎ চমকে উঠলো। তুমি ভুল করছো। একবার দাঁড়াও বিদ্যুৎ, আমি বিদ্যুতের আলোতে তোমাকে ভালো করে দেখি। জয় নিতাই জয় গো। ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, যারা প্রসাদ পেতে বাকি আছে আমাদের ভোগ আনন্দবাজারে চলে যান, প্রসাদ পেয়ে যাবেন। যারা জগন্নাথ দেবের ভোগ নিয়ে ইচ্ছুক তারা জায়গা নিয়ে আসুন, প্রসাদ নিয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তুমি কি সেই শশাগড়া পৃথিবীর অধীশ্বর? তুমি কি আমার স্বামী সেই রাজা হরিশ্চন্দ্র? না, না, আমার
কুণালের কৃতদাস। তাই তো শ্মশান রক্ষী হয়ে করির বিনিময়ে সব দাহ করি। শৈবা, 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 তুমি আমার কবিতার সাথে আমার কোলে দাও। আমি নিজেই আজ শ্মশানে চিতা সাজিয়ে পুত্রের সৎকার করব। দেখে যাও বিশ্ববাসী, আমি আজ পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করব। হরিশ্চন্দ্র, শৈবা দুজনে মিলে একটা চিতা সাজাবেন। খুব আন্তরিক ভাবে চিন্তা করুন, একটা সন্তান মারা গেছে, একটি মাত্র ছেলে মারা গেছে। বাবা মা দুজনে মিলে, কেউ তাকে সাহায্য করার নেই, দুজনে মিলে চিতা সাজাচ্ছে, তার মৃত পুত্রের সৎকার করবে। জগতে চিতা সাজায় দুজনে চিৎকার করে ক্রন্দন করছে। আমার মা বলা পাখি, তুই একবার মা বলে দা। রোহিত, তুই একবার আমার বাবা বল, একবার বাবা বল, একবার। প্রথমে আপনাদের কাছে বলে দিয়েছিলাম এই পুত্রটা লাভ করার জন্য কতদিন কত সাধনা করতে হয়েছে, ঠাকুরের কাছে গিয়ে মাথা করতে হয়েছে, বরুণ দেবের কাছে কত মাথা করেছে। সেই পুত্রের সৎকার নিজ হাতে করছে। এর মধ্যে কল্পনা করুন কি কঠিন পরিস্থিতি। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে বৈকুণ্ঠে, প্রভু আর সহ্য করা যায় না, হরিশ্চন্দ্রের এই দুঃখ, এই কষ্ট আর সহ্য করা যায় না। তোমার যেতে ইচ্ছে না হয় তুমি থাকো, আমি চললাম ভক্তকে রক্ষা করার জন্য। স্বয়ং লক্ষ্মী দেবী নারায়ণের সঙ্গে রাগ করে বেদিনীর বেশ ধারণ করে ওই শ্মশানের দিকে চলতে আরম্ভ করলেন। ভগবান নারায়ণ কি করলেন? লক্ষ্মী দেবীকে রক্ষা করার জন্য, গার দেওয়ার জন্য নিজে বেদের বেশ ধারণ করে বেদ আর বেদিনী রূপে ওই শ্মশান ঘাটের দিকে চললেন। নিজের হাতে চিতা সাজিয়ে মুখে অগ্নি দেবে বলে ঘুরে সপ্ত মুখে অগ্নি দেবে বলে ঘুরে সপ্ত
কে? না না, তোমরা কেউ বাধা দিও না, আমি আমার পুত্রের সৎকার করতে যাচ্ছি, তোমরা আমায় কেউ বাধা দেবে না। আরে ও চন্ডাল, এমন একটা সুন্দর জাল জন্তু ছেলেটাকে তোরা পুড়ে মারবি রে? আরে আমায় দে, আমি বাঁচাই দেবো, আমি বাঁচাই দেবো। ওগো না, তোমরা কি কেউ বাঁচাতে পারবে না? আরে তুমি এমন কথা বলছো কি করে? তুমি আমারে না চিনিয়া কেমন কইরা এই কথা কইতাছো? হ্যাঁ, আমি না 7 দিনেরও মরা বাঁচাইতে পারি। আর ওই যে আমার পেছনে কালো বাইদা আছে, কালো বাইদা চিরদিনেরও মরা বাঁচাইতে পারে। আরে শোনো শোনো, তাহলে একটা কথা শোনো, যদি বাঁচায় না দিতে পারো তাহলে কিন্তু আমিও ওই পুত্রের চিতাতেই প্রাণ দেবো। আরে তা হইব রে, তা হইব, দে দে আমার পুত্রটা দে, আমি বাঁচাইয়া দিতেছি। 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা, 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা, 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা, 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা। তবু নাহি রহিত নাহি দিল সারা। বুঝিতে না পারি কেমন জাতের মরা, বুঝিতে না পারি কেমন জাতের মরা, 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা, 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা, 36 কাহন বিষের মন্ত্র সারা হয়ে গেল। 36 কাহন বিষের মন্ত্র সারা হয়ে গেল। তবু নাই রহিত প্রাণে ফিরিয়ে পেল। পেছন থেকে কালো বাইদা দেখে বলছে, ও বাইদানি, বাইদানি বাঁচাইতে পারলা না তো? আরে শোনো শোনো, সবটুকু কর্ম করলাম আমি, আর শেষে কিনা সুনামটা পাইবো তুমি? তা হইব না গো, তা হইব না, তা দাও, আমারে দাও, আমি বাঁচাইয়া দিতেছি। হ্যাঁ, স্বয়ংনারায়ণ বেদের বেশে শ্মশানে গিয়ে ওই ছেলেটাকে কোলে নিল, কোলে নিয়ে বলছে, আপনি ঢেলেছি বিষ, আপনি তুলে নেব, আপনি ঢেলেছি বিষ, আপনি তুলে নেব, রইতাছের দেহটা
মা মা গো বেঁচে উঠেছে রোহিত আমার বেঁচে উঠেছে ওরে রোহিত মা সৈরানী ছুটে গিয়ে রোহিতকে কোলে জড়িয়ে ধরলেন। চোখের কাছে এই ঘটনা দেখে রাজা হরিশ্চন্দ্র বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তখন ওই বেদের বেশে স্বয়ং নারায়ণ হরিশ্চন্দ্রকে বলছে, রাজা হরিশ্চন্দ্র ওই কালো বেদিনী রূপে তুমি চিনতে পারলে না? ও তো স্বয়ং লক্ষ্মী দেবী গো। আর ওই যে চন্ডাল, ও চন্ডাল তো আর কেউ নয়, ও তো ধর্ম স্বয়ং। এমন সময় বিশ্বামিত্র মুনি ওই শ্মশানে উপস্থিত হয়ে বলছে, হরিশ্চন্দ্র তোমার দান করা রাজ্য তুমি ফিরে নাও। আমি আর এই রাজ্য ভার সইতে পারছি না, তার কাজ তাকেই মানায়। আমি ঋষি সাধন ভজন নিয়ে থাকি, প্রজাদের কল্যাণ আমি কি বুঝি। রাজা হরিশ্চন্দ্র বললেন, ফেরা রাজ্য কোনোদিন আমি আর নিতে পারবো না। আর স্বয়ং ধর্ম তখন রূপ ধারণ করে বলছে, হরিশ্চন্দ্র আমি বলছি তুমি তোমার ফিরে নাও রাজ্য। প্রজাগণ তোমার দিকে তাকিয়ে আছে। তাই এক শ্মশানে সবাই এসে উপস্থিত হলেন, স্বয়ং লক্ষ্মী, স্বয়ং নারায়ণ, স্বয়ং ধর্ম, দেবাদিদেব ভোলেনাথ সেই ব্রাহ্মণের বেশে এসেছিলেন, দেবী পার্বতী সেই ব্রাহ্মণীর বেশে এসেছিলেন। সবাই আজ সেই শ্মশানে এসে উপস্থিত হয়েছে। আজ সবাই মিলে তখন স্বয়ং হরিশ্চন্দ্র বলছেন নারায়ণকে, প্রভু আমি আপনাকে ওই বেদের বেশে চিনতে পারছি না, আপনি স্বয়ং সেই চতুর্ভুজ রূপে একবার আমার সামনে দেখা দেন। শঙ্খ চক্র গদা পদ্ম ফল নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম ফল নারায়ণ, শ্মশানে মাঝে আসি হইল মিলন, শ্মশানে আগে আসি হইল মিলন, নারায়ণ। লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি